এগুলো 500 টাকা লেখা।
এই বলা কি হবে এখানে? এখানে যেটা হচ্ছে যে অনেকে যেটা হয় যে কোশ্চেনটাই বোঝে না আসলে কি মিন করতেছে। দেখো এটা কোশ্চেনটা বোঝাটা জরুরি। একজন লোকের কাছে সাদা আছে, একটা সাদা আছে বাট লাল কয়টা? দুইটা। আর সবুজ হচ্ছে কয়টা? তিনটা। একটার পর একটা সাজিয়ে সে কি করবে? সিগন্যাল দিবে। একবার হচ্ছে সবগুলাই নিবে, আরেকবার হচ্ছে হলো কি চারটা নিবে। মানে এখানে মোট কয়টা আছে বলতো? ছয়টা। ছয়টা থেকে চারটা নিবে। এখন প্রথম যে পার্টটা আছে এটাতে সমস্যা নাই, তাই না? সমস্যা নাই কেন? ছয়টা আছে, সবগুলো নেওয়া হবে। তো এক নাম্বার হচ্ছে হলো যে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে কি রিপিট আছে কি দুইটা লাল আছে, আর কি আছে? তিনটা কি আছে? সবুজ আছে। এটা বাট এটা আসলে কি মিন করতেছে? দেখো মনে করো তুমি এখানে চৌরাস্তায় মনে করো দাঁড়িয়ে আছে, যে এখানে হচ্ছে হলো দাঁড়িয়ে আছে। এখন যে এখানে যে ট্রাফিক জ্যামে আছে বিভিন্ন লাইট জ্বলতেছে। মনে করো এক জায়গায় আছে হলো প্রথমে তিনটা লাইট জ্বলতেছে। প্রথমটা হচ্ছে হলো যে রেড, তারপর হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে হলো কি তারপরে হচ্ছে হলো যে গ্রিন। মানে এটা হচ্ছে একটা সিগন্যাল। এখন এই পাশে যারা আছে এরা প্রথমে পাচ্ছে কি? প্রথমে গ্রিন, তারপরে হচ্ছে রেড, এরপর হচ্ছে কি ইয়েলো। তো এই ম্যাপ যেটা বলতেছে এই দুইটা আলাদা সিগন্যাল। মানে এই পাশে যাত্রীরা কি কি ফিল করবে? ওরা ফিল করবে কি প্রথমে কি আছে বলো? রেড, মানে যাওয়া বন্ধ। ঠিক আছে। তারপরে কি হবে? কিছুক্ষণ বলো অপেক্ষা করবে, তারপর তার পরবর্তী স্টেপে ওরা কি যাবে। আর এইখানে কি বলতেছে? প্রথম ধাপে ওরা কি যাবে, তারপরে কি চুপচাপ বন্ধ থাকবে, তারপরে হচ্ছে কি অপেক্ষা করবে। তো এটা হচ্ছে এরকম। তুমি মনে করো যে এখানে যেরকম যে তোমার সাদা একটা পতাকা আছে, তারপর লাল একটা আছে। তুমি সাদা দিছো, লাল দিছো, তারপরে সবুজ দিছো, এটা একটা সিগন্যাল। আর যদি এই তিনটে পতাকা আছে এদেরকে আগে পরে নাও তাহলে আরেকটা সিগন্যাল হবে। এটা এই ম্যাপটা এটাই বোঝাচ্ছে। বুঝতে পারছি? তো এখানে প্রথমটা তো বুঝতে পারলাম, বাট এখন সেকেন্ডটা কিভাবে করবো? চারটা পতাকা নিয়ে কিভাবে করবো সেকেন্ডটা? পি দিয়ে হবে না। হবে না কেন? দেখো আমি তোমাদের বলছিলাম যে আমরা যে এনপিআরটা করি, এনপিআর করার শর্ত কি? যে এন সংখ্যক বস্তু সবগুলো ভিন্ন ভিন্ন হবে। ছোট পাশাপাশি এন সংখ্যক বস্তু কি সবগুলো কি ভিন্ন ভিন্ন হতে হবে। ভিন্ন ভিন্ন না হলে কি হবে? তার একটা এক্সাম্পল হচ্ছে যে যে এখানে আমরা প্রথমে যেটা করে আসি যে সবগুলো যখন নিব, সবগুলো নেওয়ার জন্য সূত্র কি বলো? এন ফ্যাক্টোরিয়াল। যেখানে একটাও কি সবগুলো ভিন্ন ভিন্ন। যদি রিপিট থাকে, যেগুলো রিপিট থাকে আমরা সেগুলো কি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই। ওকে ফাইন। আর যদি কম থাকে, তো কম থাকার জন্য শর্ত ছিল যে এনপিআর। এনপিআর আমরা করে আসছি। এন সংখ্যক বস্তু সবগুলা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তার থেকে আমরা কম নিব, কম নিলে এনপিআর হবে। বাট এখানে সমস্যা হয়ে গেছে কি ছয়টা আছে বাট ছয়টা কিনা সবগুলো আলাদা না। এটা হচ্ছে চ্যালেঞ্জ। এরকম থাকলে আমাদের চার্ট তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। দেখো নতুন টাইপ আসতেছে। তাহলে 2 নম্বরের জন্য আমাদের কি করতে হবে? টেবিল তৈরি করতে হবে। হোয়াইট, হোয়াইট কয়টা আছে? হোয়াইট হচ্ছে একটা। তারপরে হচ্ছে হলো কি রেড, রেড আছে কয়টা? দুইটা। আর হচ্ছে গ্রিন নাকি তিনটা। সবুজ, গ্রিন আছে কয়টা? তিনটা আছে। তাহলে চারটা কম্বিনেশন কিভাবে করা যায় বলো তো দেখি? এ নাম্বার হতে পারে, ধরো এখানে একটা, এখানে একটা, দুইটা নেওয়া যায় না? তারপরে এখানে একটা, এখানে দুইটা, এখানে কয়টা? একটা। তারপরে আর কি হতে পারে? এখানে একটা, এখানে শূন্য, এখানে তিন, এটা হতে পারে। আর সম্ভব? হোয়াইট স্যার এখানে জিরো, তারপরে কি এখানে কি টু, এখানে কি টু। তারপরে ই নাম্বার আর কি হতে পারে? এইখানে হ্যাঁ জিরো ওয়ান থ্রি হতে পারে। জিরো ওয়ান কি থ্রি। দেখো আর কোনোভাবে সম্ভব চারটা বেরানো? কয়টা হচ্ছে? পাঁচটা। পাঁচটা। না আচ্ছা সম্ভব। আর এই আর সম্ভব? আর সম্ভব না। তাহলে এবার আমরা আসি যে এখানে প্রথমটার জন্য কি হবে? প্রথমবারে যখন আমরা নিব কয়টা নিব বলো? চারটা নিব। কয়টা নিব? চারটা। ফোর ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে রিপিট আছে এই যে এটা। তারপরটা কি? তারপরটাও কি চারটাই আছে, রিপিট আছে কি লাল দুইটা আছে। তারপরটা থ্রি ফ্যাক্টোরিয়াল। এরপরটা লাস্টটা। তারপরে এগুলো সবগুলো গুণ হবে না যোগ হবে? যোগ হবে, কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ একটা কাজ। এখানে চারটা আছে, এখানে চারটা আছে। কাজটা যখন কি হয়ে যায়? সম্পূর্ণ হয়ে যায়। সম্পূর্ণ হওয়ার যখন একাধিক অপশন থাকে তখন কি করতে হয়? যোগ করতে হয়। এবার এবার লেখ।
এই কথা কম হয়। শেষ করো, যেটা বলতে শেষ করো। দেখো সামনে ইলেকশন আসতেছে, তো ইলেকশনের আগে তোমরা সিলেকশন করো। ভোটার, তোমরা কি ভোটার হইছো? হ্যাঁ, একজন একজনকে ভোট দিবে। তো রাতের বেলায় ভোট দিতে আমার এক স্টুডেন্ট ছিল, ওর বাপে এটা ছিল, তো বলে যে স্যার আমার বাপে 200 টাকা খোঁজ করছে রাত্রেবেলা।
বলো দেখি প্রথমটা কি হবে। চলো, এখানে পি দিয়ে হবে না, ঘরে আবার চিন্তা করো। দেখো বিষয়টা খেয়াল করে, এখানে পি আসবে না কেন? কারণ নির্বাচন যখন হবে, ভোট যখন হবে, তখন এইখানে হচ্ছে যে সাজানোর কোনো বিষয় নেই। মানে নর্মালি মনে করো যে তিনটে জায়গা, পাঁচজন আছে, একজনকে এক সিটে বসাবো, বাট যে ভোটে দাঁড়াইছে হতে পারে না সে সবারটাই পেয়ে গেল, মানে এক জায়গায় সবাই দিয়ে দিল, এরকম হয়। হতে পারে সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনে যে থাকবে সে অবাক হয়ে যেতে পারে। যেমন আমাদের মধ্যে এরকম হয়েছিল একবার, যে ভোট নিচ্ছে সে অবাক হয়ে আমার দিকে তাকায় আছে, কি হয়েছে ভাই? বলছে যে আপনার বন্ধুরা আপনার এত ভালোবাসে, এটা তো আমার কাছে অবশ্যই এসে লাগতেছে। মানে আমাদের মধ্যে ভোট হয়েছে, আমরা যারা আছি 10-12 জন, আমরা মানে আমাদের বেসে রাখি, আমরা একটা কমিটি করবো কিছু ভালো কিছু করা যায় কিনা। তো প্রথমে সভাপতি নির্বাচন করবে, কি করবে? নির্বাচন সবাই একটা করে ভোট দিবে, তবে কেউ নিজেকে দিতে পারবে না, কি করতে পারবে না। হ্যাঁ। এবার বলা হয় যে মনে করেন আমার 10 জন আছে, বাকি যে 9 জন আছে সবাই আমারে ভোট দিচ্ছে, কথা হচ্ছে। তো এখন সে যে যে নির্বাচন করছে সে আবার দেখা যায় যে সভাপতি পদের জন্য সবাই আমার দিচ্ছে। আমি তো আমারটা দিতে পারিনি। কোনটা মনে হয় না দিতে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, তার মানে এখানে তোমাকে দেখতে হবে স্বাধীন কি অধীন কি। এখানে ভোটার যারা আছে এরা স্বাধীন, যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক সময় ব্যতিক্রম, টাকা দিলে ভোটের মার্কেট চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা দেখতেছি না। একজন ভোটার সে কিন্তু তার চয়েস আছে, সে প্রথম যে ভোটার আছে, প্রথম ভোটার সে কয়ভাবে ভোট দিতে পারে বলো? 3 ভাবে। দ্বিতীয় ভোটার তাও 3 ভাবে, এইভাবে। এভাবে তার মানে হচ্ছে কি 6 জন ভোটার কয়ভাবে দিবে? 3 × 3 × 3 × 3 × 3 কত হয়েছে? 3 এর পাওয়ার কি? 6। তো এগুলো তোমাদের ওই যে ছোট 2 মার্কে আসবে, এমসিকিউ তে আসবে, মনে বেশি এমসিকিউ অ্যাডমিশনও আছে। ঠিক আছে, এখানে এই কনসেপ্টটা ইউজ করবা, সেটা হচ্ছে অধীন পাওয়ার টু দি পাওয়ার হচ্ছে কি স্বাধীন। স্বাধীন কে? অধীনে কে আছে? যারা দাঁড়াইছে ওদের কোনো কি নেই, ক্ষমতা নাই, তাই না? ওরা তো হচ্ছে ভোটারদের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ওরা অধীন, ওরা কয়জন? 3 জন। আর স্বাধীন আছে কয়জন? 6 জন, ওরা ভোট দিতে পারবে ইচ্ছা মতো। লেখো। হুম, যেমন বুঝিনি। যেমন পি হচ্ছে হলো যে, হ্যাঁ যেটা বলতেছিলাম যে তোমার মনে করো যে এই যে 6 জনের কথা বলছে না, যদি 6 জনকে মনে করো 3টা চেয়ারে বসাবো, এখন এমন তো হবে না যে অটোতে উঠছে আমরা মনে করো 3 জন, একজন আরেকজনের কোলে বসছে আরেকজন পাশে। বাট চেয়ারে যখন দিবে তখন সবার জন্য একটা করে চেয়ার, মানে একটা পজিশনে একাধিক ব্যক্তি বসতে পারবে না। একটা পজিশনে যদি একজন করেই বসে তখন এটা পি পি এর কনসেপ্টটা আসবে। এখানে হচ্ছে কি যে দেখো একজন ভোটার কিন্তু সে একাধিক ভোট পেয়ে যাচ্ছে। তোমার এই যে এখানে যেটা বলতেছে দেখো, তোমার হচ্ছে যে তোমাকে 5টা সিটি মনে করো দিয়েছে, দিয়ে বসে এখানে তুমি দেখলা যে এখন পোস্ট আছে কয়টা? 3টা। এখন তুমি কি করতে পারো বলো? 5টা একটাই দিয়ে দিতে পারো না, সমস্যা আছে? তারপরে এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, ইচ্ছা মতো দিতে পারো। এই যে তোমার এখানে বিষয়টা, মানে ওই সিটে আসবে যখন কি যে প্লেস গুলো আছে এখানে একটা করে বসবে, কয়টা করে? একটা করে। এখানে হচ্ছে যে যে স্থান আছে এখানে কি করতে পারে? এই যে হাত, তুমি যে হাতে রিং পড়ো, রিং, তো রিং পড়ো কি করতে পারো? রিং এখানে স্বাধীন কে বলো? রিং গুলা, তোমার হাত আঙ্গুল গুলা তাকে আছে যে কে কে মানে কোন রিংটা তাকে ভালোবেসে ঢুকবে, তাই না? হতে পারে 3টে আছে, 3টে হচ্ছে তুমি কি করলে একটা আঙ্গুলে দিয়ে দিলে, ঠিক না? এইখানেও তোমার এই কনসেপ্টটা আসবে, স্বাধীন অধীনের কনসেপ্ট আসবে এবার। এই বিন্যাস সমস্যা ঝামেলাটা এখানেই হয়, মানে ছোট ছোট ম্যাথ, কিন্তু কোনটা পিআর হবে, কোনটা কি হবে, ফ্যাক্টরিয়াল হবে, কোথায় পাওয়ার দিয়ে কি হবে, এটা নিয়ে প্যাচ লাগে, কোথায় গুণ হবে, কোথায় যোগ হবে। সবগুলো করে ফেলে। কনফিউজ হবে কোনো, চিন্তা করো 5টার মধ্যে 4টা দান বাক্স, তুমি যদি ওই যে চিন্তা করো একটা দান বাক্সে 5টা দিয়ে দাও, সমস্যা আছে? না, তার মানে এখানে ওই পিটা হবে না। তাহলে একটা একটা মুদ্রা কয় ভাবে? 4 ভাবে। সেকেন্ডটাও কি প্রথমটা 4 ভাবে, সেকেন্ডটাও 4 ভাবে,
তাই না? তার মানে এখানে স্বাধীন কে? মুদ্রা। আর দান বাক্স গুলা তো চেয়ে আছে যে কোন মসজিদের জন্য বা কিসের জন্য দান বাক্স দেওয়া হবে। তাহলে কি হবে? 4 to the power 5। তারপরে 5 নাম্বারটা কি হবে? 5 নাম্বার, 5 নাম্বার। 60টি ring। হ্যাঁ, 5 to the power 7 হবে। কারণ তুমি একটা, এখন যদি আমার ওখানে কাহিনী আছে, আঙুল যদি ছোট হয়, আবার 60টা ring যদি অনেক বেশি হয়, তাহলে তো বের হয়ে পড়ে যাবে। ওটা এখানে কাউন্ট করার দরকার নেই। আবার যদি বলা যে ডান হাতে আবার আঙুল আছে হলো 4টা বা 6টা, তাহলে তো আবার সমস্যা। আমাদের সাথে একটা ছেলে ছিল, ওর হাতে আঙ্গুল 6টা ছিল, ডান হাতে আঙ্গুল 6টা ছিল। এই যে আমরা যখন হচ্ছে, আমি যখন প্রথম দিন স্কুলে যাই, তোমাদের বলছি হতে এর আগে, একদম প্রথম দিন, তখন হচ্ছে হলো এক টিচার এসে পড়াচ্ছে যেরকম, তখন তো খাতা কলম কিছু, আমাদেরও কোনো খাতা কলম কিছু ছিল না, টিচাররা কিছু ছিল না। টিচার হাতে হাতে এখানে আঙ্গুল কয়টা, 2টা 3টা। হঠাৎ করে দেখে যে ও পাশ দিয়ে হাঁটে যাচ্ছে ওদের নিচে এদিকে, তো এই বলছে এখানে আঙ্গুল কয়টা? তা আমরা সবাই বলছি 6টা, 6টা করে চোখ বড় বড় করে তাকাইছে, কারণ জীবনে প্রথম কি 6টা আঙ্গুল দেখলাম। এবং ওই বয়সে একদম শিশু শ্রেণীতে যে একটা মানুষের হাতে যে 6টা আঙ্গুল থাকতে পারে, ওটা তো কখনোই ছিল না। শেষ সবগুলা, দ্রুত করো। আজকে এই চ্যাপ্টার শেষ করতে হবে। শেষ সবগুলা। আচ্ছা, এখন মনে করো কোনো একটা টুর্নামেন্ট হবে আর কি, অনেকগুলা তোমাদের স্কুলে মনে করো সব ক্লাস মিলে হচ্ছে হবে, এবং দেখা গেল যে খেলা হচ্ছে হবে, মোট হচ্ছে হলো তোমার 10টা খেলা হবে, তাহলে ফলাফল কয়টা হবে? 10টা ম্যাচ হবে, ফলাফল কয়টা হবে বলো তো? প্রথম যে দল চিন্তা করবে সে কি করতে পারে বলো, প্রথমটার জন্য? মানে হতে পারে কি, এখানে ফলাফল কয়টা হবে, একটা ম্যাচ হইতে ফলাফল কি হতে পারে? জয়, উইন, তারপরে কি পরাজয় মানে কি ডিফিট, আবার কি ড্র তো হতে পারে। জয় পরাজয় কি, জয় পরাজয় এরকম। তাহলে কি হবে, মানে 3 এর পাওয়ার কত হবে? 10। কারণ প্রত্যেকটা ম্যাচই খেয়াল করে, একটা ম্যাচই ফলাফল কি 3টা করে, বা তুমি যখন সাজাবা তখন এরকম হয়ে যায়। একটি টুর্নামেন্টে 10টি ম্যাচ অনুষ্ঠিত হলে কতগুলো ফলাফল হতে পারে?
দেখে বুঝতে পারো, একটা তালার পর আপনার লক দেওয়া আছে। তালা বা মোবাইল পাসওয়ার্ড অথবা কম্পিউটারের পাসওয়ার্ড দিই না আমরা? তো পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ড সব বলে দিয়েছে 6 অক্ষর বিশিষ্ট। কত অক্ষর বিশিষ্ট? তাহলে কত ভাবে তালাটা খুলবে না? খুলবে তো একভাবেই খুলবে, তাই না? বলো দেখি কত ভাবে খুলবে না? তোমাকে এমন অক্ষরগুলো বলে দিচ্ছে যে এ বি সি ডি, এখন এ বি সি ডি দিলেই তোমার খুলবে? ওটা তো আগে পরে সাজাইতে হবে, ব্যাপারটা বুঝছো? এখানে কি রিপিট করা যাবে না? তোমার তো বলো নাই যে, তাহলে দেখো তোমার হচ্ছে যে তোমার এরকম পাসওয়ার্ড দিতে হবে না? কয়টা? 6টা, রাইট? তাহলে প্রথমটা ফিল আপ করা যাবে কয়ভাবে? 6, 6, 6, 6, 6, 6, তাহলে 6 টু দি পাওয়ার কত? 6 টু দি পাওয়ার 6। আচ্ছা, কোশ্চেনটা আসলে ইয়ে হয় নাই। কোশ্চেনটা মানে পুরোপুরি ঠিক হয় নাই। তারপরে কি 1 কে মাইনাস করে দিব, কারণ হচ্ছে একটা যে কোনোটা কিন্তু খুলবে, তাই না? মনে করো আমার আমার কাছে পুরস্কার আছে হচ্ছে হলো, মনে করো খেয়াল করো, আমার কাছে পুরস্কার আছে 3টা। তো এখন তোমরা 5 জন আছো, তাহলে পুরস্কার কত ভাবে দেওয়া যাবে? হুম হুম। তা সবাইকে দিব না মানে, বুঝছো তো? পুরস্কার তার মানে সবাইকে দেওয়া হয় না, পুরস্কার সবাইকে দেওয়া হয়। হতে পারে না যে একজনই 3টে পাইতে পারে। আমি যদি বলি যে সর্বোচ্চ নাম্বার সবাই মানে, আবার হচ্ছে হলো যে ক্যাটাগরি দিলাম যে কোনো ক্লাস মিস করে নাই, 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3 হবে না 3 টু দি পাওয়ার 6? হুম। মানে প্রথম যে পুরস্কারটা দিব এটা কয়ভাবে দিতে পারে? যে কোনো 5 জন, আর দ্বিতীয়টাও কি? তৃতীয়টাও কি? 5 জন, তার মানে 5 কিউব। বুঝছো? লিখে রাখো। 3টে পুরস্কার 5 জনের মধ্যে বিন্যস্ত করা যাবে 5 কিউব। আচ্ছা বলো, মনে করো এবার হচ্ছে দেখো একটা স্পেশাল কেস। কথা বলে না, স্পেশাল কেস হচ্ছে যে 2টা অক্ষর আছে কিন্তু জায়গা হচ্ছে 3টে, এখন এদের কত ভাবে বসানো যায়? হতে পারে কি, দেখো এ বি এটা ফাঁকা থাকলো, কারণ প্লেস 3টা, মানুষ কয়জন? 2 জন, তাহলে তো ফাঁকা একটা ফাঁকা রাখতেই হবে। আবার বি এ এটা ফাঁকা, রাইট? তারপরে কি হতে পারে? এ মাঝখানটা ফাঁকা, বি 6 ভাবে, গুড। তারপরে এ হচ্ছে হলো কি, এরপরে কি? এখানে হচ্ছে হলো বি, এখানে ফাঁকা, এখানে এ, আর বাকি আছে কি? সামনে ফাঁকা এ বি, সামনে ফাঁকা বি এ, কয় ভাবে? 6 ভাবে। তার মানে কি আছে 2টা, আর সাজানো গেছে কয় ভাবে? হুম, কয় ভাবে সাজানো গেছে?
কতভাবে সাজানো দিয়েছে? এখন এই ছয়টা কি আছে, এখন যদি দেখো চারটা হয়, 1 2 3 4, তাহলে কতভাবে সাজানো যাবে? সরি, চারটা ধরি, 1 2 3 4, তো হতে পারে না এই দুই, 1 আর 2, দেখো 1 2 এ সাজাবো, তো এখানে দুইটা হবে কারণ এ বি আবার বি এ, বাকি দুইটা ফাঁকা। তো এ আর বি কে সাজাবো, দেখো আবার ওই দুইটাই এ আর বি কে চারটা জায়গায় বসাবো। এখন উল্টো হয়ে গেছে, সাধারণত আমরা কি করে বস্তু যা থাকে তার থেকে কম নিয়ে সাজাই বা তার সমান পরিমাণ নিই। এবার কেসটা উল্টা, যে যে আমার খালি স্থান কয়টা আছে, শূন্য স্থান বেশি কিন্তু বস্তু কয়টা, দুইটা। তাহলে কত ভাবে হবে দেখো, 1 আর 2 নাম্বারে যদি বসাই এ বি আর বি এ, তা দুই ভাবে হচ্ছে। 1 আর 3 যদি হয় তাহলে কত, তাও কি দুই ভাবে। 1 আর 4 কত, দুই ভাবে। এবার 2 3 কয় ভাবে, দুই ভাবে। 2 4 কত, দুই ভাবে। আর বাকি আছে কি 3 4, দুই ভাবে, বুঝতেছি। কারণ ডিটেলসে লিখতে গেলে অনেক সময় লাগবে। যে প্রথম এই কেসটা হচ্ছে আমার এরকম 1 2 3 4, এখানে এ আর বি বসলো, বাকি দুইটা ফাঁকা। আবার হচ্ছে হলো এটার জন্য কি আসতেছে, এখানে বি আর এখানে হচ্ছে কি এ, বাকি দুইটা কি ফাঁকা। এটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার পজিশনের জন্য, বাকিগুলো এভাবে। তাহলে মোট কয়টা হচ্ছে, 2 4 6 8 10 12, ঠিক আছে। এখন এই হিসাবটা এইভাবে করতে হবে, দেখো শূন্যস্থান এন পি আর হবে, যেখানে এন হচ্ছে শূন্যস্থান আর আর হচ্ছে বস্তু। এবার দেখো, তাহলে প্রথমটা করো, প্রথমে এখানে তিনটে ছিল, 3p2 করো, কত আসে, 3p2 কত আসে, 6। তারপরে হচ্ছে হলো তোমার পরেরটা কত আসে, 4p2 দিলে কত আসে, 12 আসে। শেষ হয় না কেন এই চ্যাপ্টার? দেখো লেখা হয়ে গেছে। এন পি আর, এন হচ্ছে এখানে কি, এন হচ্ছে শূন্যস্থান আর আর হচ্ছে কি, আর হচ্ছে বস্তু। বলো দেখ এটা কিভাবে করবো। ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে
ইকুয়েশন শব্দটির আর শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা আছে। 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে কি 8। ব্যঞ্জন বর্ণ তো ছিল নাকি? কি কি ব্যঞ্জন বর্ণ এখানে? টি, ইউ, তারপরে হচ্ছে কি টি, তারপরে হচ্ছে কি হ্যাঁ বিজোড়। বিজোড় হচ্ছে যে 1 3 5 7। বিজোড় আছে 3টা, কিন্তু ওদের জন্য প্লেস কয়টা? 4টা। 4টাকে বসানো যাবে? দেখো এই 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 ম্যাথের কনসেপ্টটা আসলে কি দেখো, যে এই ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে রাখা মানে হচ্ছে এটা 1 3 5 1 3 7 1 5 7 3 5 এরকম হতে পারে। তার মানে প্লেস কয়টা? 4টা। 4 পে 3 হবে। আর বাকি বাকি আছে কয়টা? 5টা। ওই 5টা বসবে কয় জায়গায়? 5 জায়গায় কি হবে? 1 2 3 4, কত জায়গায়? 4 জায়গায়, ঠিক আছে? ঠিক, প্রথমে ঠিক বলছো। বাকি 5টা 5 3 5 বা 5 ফ্যাক্টরিয়াল, কারণ 5টা ভিন্ন ভিন্ন। খেয়াল করেন, মানে এই ম্যাথের কনসেপ্ট হচ্ছে এরকম, কিউ টি এন, কিউ মনে করে এখানে বসলো, টি এখানে বসলো, এন বসলো, হয়ে গেছে কাজ। ওরা বলছে ব্যঞ্জন বর্ণগুলা কি মানে বিজোড় স্থানে বসবে, বাকি আরেকটা যে আছে ওখানে মানে স্বরবর্ণ বসতে পারবে, সমস্যা নেই। অথবা কিউ এখানে আসলো, টি এখানে আসলো, এন এখানে আসলো, এটা ফাঁকা থাকলো, সমস্যা নেই। মানে ব্যঞ্জন বর্ণগুলা কি বিজোড় জায়গার একসাথে যে কোনো 3 টাকা বসালেই হবে। আর তো যখন বাকি 5টা হবে, 5টা 1টা 2টা 3টা 4টা, ওই যে বাকি যে সিটটা ফাঁকা আছে ওটাতে বসে যাবে ওর ইচ্ছা মতো। বুঝতে পারছি পারেন ম্যাথটা? আচ্ছা। কিন্তু এখানে তো এমসিকিউর জন্য করি, হ্যাঁ, সিকিউতে তো চাইলে অ্যাভয়েড করতে পারে। একদম কমন না আসলে, কমন গুলো না আসলে, ঘুরে আসলে তখন বাদ দিতে পারো। এই যে যেমন এই যে যেটা দিচ্ছি এটা কুয়েটে আসছে 9 10-এ। করো দেখি এটা, করো, এই যে এর পিছনে পড়াশোনা করো। তোমাদের কি ড্রেস দিছে? ডাক্তার ডাক্তার লাগে?
কত হবে এটা? কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা আছে। 1 2 3 4 5 6 7। তো এখানে হচ্ছে কি করতে বলছে? স্বরবর্ণগুলো, তাই তো? স্বরবর্ণ কি কি আছে? ও এ ই, ও এ ই তিনটে আছে। ওদের জন্য স্থান কয়টা? একটা, দুইটা, তিনটা। তাতে সহজ হয়ে গেল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর বাকি আছে কয়টা? 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা অ্যাম্পিয়ার তো বের করছি, বাট অ্যাম্পিয়ারের সূত্রটা আসলে কি ছিল? যে অ্যাম্পিয়ার মানে হচ্ছে যে n সংখ্যক বস্তু কি থাকে বলো? সবগুলা কি আলাদা হতে হবে। তো এটা হচ্ছে আমরা ম্যাথ করে ফেলছি, কিন্তু এটা একটা সূত্র আছে, দেখো। যেমন মনে করো 1 2 3 4 5 6, তোমার কাছে এরকম এ বি সি ডি ই এফ কয়টা হলো? এখানে 6টা ভিন্ন ভিন্ন আইটেম আছে। তাহলে তুমি যদি এখন 6টা থেকে একটা নিতে চাও, কত ভাবে নিতে পারো বলো? সাজাতে পারো একটা নিয়ে? 6 ভাবে। দুইটা নিয়ে সাজাতে পারো কয় ভাবে বলো তো? তোমার দুইটা দুইটা নিয়ে সাজাবা, দুইটা। দেখো কয় ভাবে? 30 ভাবে। কিভাবে? 6 × 5। 6 × 5 কিভাবে হয়? কারণ প্রথম যে ঘরটা আছে এটা তুমি ফিল আপ করতে পারো যে কোনো 6 ভাবে। আর পরেরটা 5 হবে, 6 × 5, তাই না? তারপরে 6p3 কত হবে? কত হবে? প্রথমটা 6 ভাবে, সেকেন্ডটা কত? 5 ভাবে, তারপরটা কি? 4 ভাবে। দেখো এটা একটু খেয়াল করো সবাই। মনে করো তুমি প্রথম ঘরে কি দিলা? এ দিলা। তাহলে পরের গুলোতে দেওয়ার অপশন কি? বি সি ডি ই এফ। কয়টা? 5টা। তাহলে এর জন্য 5টা। যদি প্রথমে বি দিই তাহলে কি আসবে? এ সি ডি ই এফ, তাও কি 5টা। তাহলে প্রত্যেকটা অক্ষর কয়টা আছে? মোট 6টা আছে। প্রত্যেকটার জন্য 5টা করে অপশন, বুঝতেছি? আচ্ছা, তাহলে এখানে 6 × 3 মানে কি? দেখো তোমার তিনটা আছে। এখন প্রথমে তুমি এ রাখলা, তারপরে বি রাখলা। এখন এখানে অপশন কয়টা? 4টা অপশন। তাহলে এ বি এর জন্য কয়টা অপশন? এখানে মোট কয়টা ছিল বলো তো? এখানে ছিল মোট কয়টা? 6 × 5। তাহলে আবার প্রত্যেকটার জন্য কয়টা করে আসতেছে? 4টা। তার মানে 6 × 5 কি 4। এই জন্য আমরা যদি সাধারণ সূত্র লিখি, np1 কত হবে? n। np2 কত হবে বলো দেখি? n × n−1। প্রথমটা ফিল আপ করা যাবে হচ্ছে n ভাবে, সেকেন্ডটা ফিল আপ করা যাবে কি তার n−1। তাহলে দুইটা গুণ করে কত হবে? n × n−1। তিনটা নেওয়া যাবে কয় ভাবে? এইভাবে যদি 4টা হয় তাহলে কি হবে? n n−1 n−2, তারপরে হচ্ছে কি 3। ঠিক না? এই যে এরকম করে হবে। এবার এখান থেকে তোমরা বলো দেখি, এই গুলো থেকে যদি npr হয় তাহলে npr এর সূত্র কি হবে? n−r হয়েছে? চিন্তা করে বলো। তাহলে ফাইনালি কি হবে? n−r +1। বুঝতে পারছো? -1, ঠিকই বলছো, -1, কিন্তু -1 প্লাস হয়ে যাবে। দেখো যখন এখানে 4, সবগুলো n থেকে শুরু হয়েছে, n দিয়ে শুরু হয়েছে। তো এখানে n দিয়ে শুরু হবে, n থেকে কমবে। শেষেরটা কি? দেখো 4 যখন, তখন কি 3, 3 তে যখন লাস্ট 2, 2 তে হচ্ছে 1। তাহলে আর এ কি হবে? আর এর চেয়ে 1 কম। তাহলে n−r প্লাস হচ্ছে 1। এই যে এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। তবে এটাকে ছোট করা যায়, তার আগে একটু লেখো, নিজের মতো করে লেখো।
সোহেলের কোচিং আছে না? কোচিং কয়টায়? আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন দেখো এটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো। n n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি এভাবে কমতে কমতে কত হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান। এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ করলাম, আবার হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ভাগ করে দিলাম, লেখা যায়? একই জিনিস গুণ করলাম ভাগ করলাম। এবার বলো দেখি উপরটাকে লেখা যায় কত? এরকম দেখা যাবে সহজ। উপরটাকে লেখা যায় কি মনে করো, 9 × 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 9 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এবার বলো উপরটা কত? n ফ্যাক্টোরিয়াল হবে। তার দেখো এখানে এরপরে কমতেছে না, n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস কমতেছে, কমতে কমতে কত হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান। তার থেকে এক এক কমে গেলে কত হবে? এক কমাই গেল n মাইনাস আর, তার মানে ওখানে গিয়ে ব্রেক করতে ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে, এই জন্য এটা গুণ করা হয়েছে। তাহলে শুরু হয়েছে কোথা থেকে? n থেকে, তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। হুম, হ্যাঁ তোমরা তোমাদের তো আইডি দিছি, তোমাদের থেকে ভালো তোমার। আরে আমাকে বলার দরকার নাই, আমি তোমাদের প্রেশার দিচ্ছি নাকি? আমাকে আমাকে বলতে হবে। এবার রেজাল্ট খুব ভালো করবা যাতে করে সবাই তোমার দিকে চলে আসে, ভালো গুলো চলে আসে। এখান থেকে n এর ভ্যালু বের করতে হবে আর কি। n এর ভ্যালু দেখো ফার্স্টে তো আমরা n মাইনাস ওয়ান পি থ্রি ডিভাইড বাই কি লিখতে পারি, n প্লাস ওয়ান পি থ্রি ইকুয়াল টু হচ্ছে 5/12 লিখতে পারি, তাই না? এক পাশে লিখলে ঝামেলা, 5 × n+1 p3 ইকুয়াল টু 12 কি n-1 p3 লেখা যায় কিনা? এক পাশে রেখে করা যায় কি, আবার সূত্র করতে গেলে অনেক বড় হবে। এবার দেখো n+1 p3 ফ্যাক্টোরিয়াল দিয়ে করতে পারো, ফর্মুলা নাকি n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস, এই সূত্র কি মুখস্থ হয়েছে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তারপরে এখানে কি হবে 12 × n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n-1, তারপরে কি মাইনাস কি 3 ফ্যাক্টোরিয়াল, 5 × n+1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে কি n-2 ফ্যাক্টোরিয়াল। এই পাশে 12 × n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কি n মাইনাস কি 4 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো n+1 আর কাটাকাটি যখন করা যায়, খেয়াল করো একটা বিষয়, খেয়াল করো কাটাকাটি যে কখন করা যায়, দুই ভাবে করা যায়, হর ও লবে করা যায়, আবার উভয় পাশে উপরে আর নিচে নিচে করা যায়, পুরোটা শুধু পুরোটাই। তো আমরা দেখবো যে n+1 আর n-1 এই দুইটা কাছাকাছি নাকি n+1 আর n-2 কাছাকাছি? -1, কারণ এই দুটোর ডিফারেন্স 2 আর এই দুটোর ডিফারেন্স কি 3। তো কাছাকাছি গুলো কাটার চেষ্টা করো, বড়কে n+1, তাহলে n+1 এক কমে গেল, আরো এক কমে গিয়ে ব্রেক করলাম এই যে পুরো। আর n-2 আর n-4 এটার সাথে এটা বড় কোনটা? n-2 বড়, তো n-2 n-3 তারপরে কি হবে n-4। 12 এই দুইটা কি যা আছে তাই থাকবে। এবার উভয় পক্ষ থেকে কাটাকাটি করে কি থাকে n-4 কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে থাকতেছে কি
ফাইভ ইন্টু কি এন ইন্টু এন প্লাস ওয়ান, আর নিচে থাকতেছে কি থ্রি ইকুয়াল টু হচ্ছে কি 12। তো এইখানে হচ্ছে হলো 12 ইন্টু এন স্কোয়ার মাইনাস থ্রি, 3n মাইনাস হচ্ছে 2n প্লাস 6, আর এখানে থাকবে হচ্ছে কি 5n স্কোয়ার প্লাস হচ্ছে 5 এর বাকিটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে n এর মান বের করে দিলাম। এটা এটা লেখো, এই যে তোমাদের তাইলে এটা করলে এটা শেষ হয়ে যাবে। একটু বাকি আছে তোমাদের, এখনো শেষ করতে পারি নাই। এই চক্র বিন্যাসটা বাকি আছে, ইনশাল্লাহ পরে ক্লাসে দেখাবো।